আসসালামু আলাইকুম। আসলে ভাই কথা হয়েছে কি, সৌদি আরবে যদি কফিল ভালো থাকে তার সর্ববিষয়ে শান্তি। আর যদি কফিল খারাপ করে তার আর অশান্তির কোনো শেষ নাই। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে শান্তি হবে, কারণ এক সৌদি আমার খুব ভালো জানতো। আমি যেখানে বাসা ভাড়া দিয়ে থাকতাম ওখানে বলো দিয়ে গারামা দিয়ে দিয়েছে, ওখানে মানে প্রায় 250-300 লোক সৌদি বাইরে বাইরে দিচ্ছে। পরে বাসা পাম কই, কোনো জায়গা পাই না। সৌদির লোক একদিন দেখা করলাম আইয়া, এই যে কইলাম যে একটা আমার তো বর্তমানে আমাকে বাসা নেই, কে যেন থাও হ্যাঁ এখানে তো এরকম বলো দিয়ে সিট গলা করে দিয়েছে। 3 দিনের সময় দিয়েছে, সবার বাইরেই যেতে হবে। ওইটা আমার কইলে তোর টেনশন লাগবে না, তুই আমার সাহক গল্প আছে ওই না থাক। এই যে আমার রুমটা খুললে চাবিটা দিয়ে দিস, হেন থাকতে আসি। আমি জানি বাঙালি সৌদির বাড়ি থাকলে সবচাইতে বেশি সৌদির কষ্ট হইলে আমরা বাঙালিতে যে তেল দিয়ে মাছ ভাজে কিংবা ব্রয়লার মুরগি ভাজে, এই ব্যাপার পাক করে। কিন্তু এই জিনিসটা আমি জানি যে এগুলো হারা এই আর গ্রান্ড হারা সহ্য করতে হয় না, তেল পরা ওই তেল পায় না। আমি এই জন্য পাক শাক করি না কিছু, হোটেলে হোটেলে খাই আর আইয়া শুধু রাইতে একটু ঘুমাই। রাইতে দিনে ফিরি যান তাই ঘুমাই। সৌদি আমার গতকাল কইলে তুই এনে পাক করে খাবি। আমি কি দেখ, আমি তো পাক করি না বয়তে তো গো। ওই যে ওই গেরান পাও, ওরা তো কয় রিহা। আমি কে রিহা মাফি করে বাদেন চালার বাদেন কালাম মনি রাখলাম বাসা কয়লা হওয়া এই কইয়া চুপ করে গেছে। কাল আজ যে সন্ধ্যায় আমার আইসি সৌদি, সৌদি আইয়া আমার ডাক দিছে, ডাক দিয়ে আর গাড়িতে লই গেছে বাকালা যাইয়া। আলহামদুলিল্লাহ সব বাজার আমার করে দিছে। এই আলু পেঁয়াজ রুন তেল সইতে সব প্রায় 150 টাকা বাজার করে দিছে। হ্যাঁ, চাল চাল দিছে ঘরটা নিয়ে 5 কেজি, 5 কেজি এলাম এই দিয়েটি আমারে দেশে পাক করে খাইতে পাই। আলহামদুলিল্লাহ, দেখি যদি আল্লাহ তালা মুখ তুলতে চায় তার কারণে ভালো হয়।